আল্লাহ নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানাইও না, অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য। কবরের সম আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলায় আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায়, সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়। এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত কর। এরপরে উঠলো 9টা-10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য সন্তানকে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারীমের সাথে এই আচরণ। ও, আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শিখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শিখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করুন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, সেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, প্রাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে
বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিন একটু মুখ মলিন কাঁদতেন। নাম বল্টু মিয়া। তার আমার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? বাপ মরে গেছে। তা এগুলো বাঁচে নাকি? এগুলো মরেই যায়। আমার একটা ছিল, ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহার বাপ, বিদায় হয়ে গেল, কি দেব তোমার? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামায় দিয়ে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখা, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগ। কোরআন শরীফ মুখস্থ কর, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগেই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজ কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, যে সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ কোন জায়গায় যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়া সাইলি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোনো ফেরেশতা নাকি? বলে না। কোনো নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই, পৃথিবীতে এমন কোনো ভাষা নাই
পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারিমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না আর পারবেও না, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এ কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ أَنَّ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَةُ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাক বলেন 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ করেন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাযিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আযীম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের না শকর করেছি, অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তোমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি, আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ, ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পড়ে ওষুধ 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 500 বার পড়লে রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে। চিল্লে শীতের জন্য লেপ গায়ে যায় না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপ ভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী। বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবে? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। কোরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআন শিক্ষা ভিক্ষার ঝুলি, শেখার বুলি মনে করেছে, কোরআনের কোনো মূল্য দেয় নাই, কোরআনের কোনো দাম দেয়নি, কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনের আইনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আমাদের দেশে শিক্ষাবিদ, চিন্তাবিদ, বুদ্ধিজীবী নাম ধরনের নামধারী এক শ্রেণীর লোকেরা কোরআনের সাথে সরাসরি বেয়াদবি করেছে। আহমদ শরীফ বলেছে পরকাল নাই, আল্লাহ বলছেন পরকাল আছে। আর আহমক, আহমদ তো না, ওটা কি? এই আহমক, সে বলেছে পরকাল নাই, বিবাহ মানি না, কবর আযাব মানি না, কিয়ামতের দিন বিচার হবে তাও মানি না, অস্বীকার করেছে, এটাকে নিয়ে ঠাট্টা করেছে। আহমদ শরীফ লিখেছেন নিজে যে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ তাকে চিন্তা করে সৃষ্টি করেছে, স্রষ্টা বলতে কেউ নাই। তারপরে আর একটা মেয়ে লোক, আমি ওটার নাম নিতে ঘৃণা বোধ করি, এটি হচ্ছে চরম ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, নাস্তিক, জাহান্নামের কীট, ডাস্টবিনের আবর্জনা। এই মেয়ে লোকটি বলেছে, তার বইতে লিখেছে, বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আমলে সালেহ যারা করবে, নবীরা, ওলিরা, সিদ্দিকিন, শুহাদা সব যাবে জান্নাতে। আর সেই জান্নাতকে এই খাবিসা, এই নিকৃষ্ট ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মহিলা, এই সে বলেছে বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। পৃথিবী অতৃপ্ত বহুগামী পুরুষেরা তাদের থাকার জায়গা হবে ওই বেহেশতের মধ্যে। যেরকম নাউজুবিল্লাহ। এই মেয়ে লোকটি সমগ্র নারী জাতির কলঙ্ক। ভারত, বাংলাদেশের শ্রেষ্ঠ শত্রু ভারত, এই শয়তানকে পয়সা দিয়া পুষতেছে। কলকাতায় দাওয়াত দিয়ে আনন্দ পুরস্কার দিয়েছে। সে তার বইয়ের মধ্যে, কত বড় নির্লজ্জই মেয়ে, বইয়ের মধ্যে লিখছে, বাসে বসে আমি যখন দেখি ছেলেরা পেশাব করার জন্য বাস থামলি বাসের থেকে নেমে দেওয়ালের পাশে গিয়ে প্যান্টের বোতাম খুলে পেশাব করে, আর মেয়েরা চুপ করে বসে থেকে পেশাবের যন্ত্রণা নিয়ে কষ্ট পায়, আমি আনন্দ পাবো সেই দিন যেদিন মেয়েরাও বাস থেকে নেমে দেওয়ালের পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারবে। এটা কি একটা মানুষ? জানোয়ার, অসভ্য জানোয়ার একে জন্ম দিয়েছে, আল্লাহ ভালো জানে। আমার বন্ধুগণ, তার অসভ্যতার শেষ নাই। কোরআন নিয়ে ঠাট্টা করেছে, বলেছে আমার মা রাতের বেলায় ঝুলে ঝুলে সূরা ইয়াসিন পড়ে, আমি চিন্তা করি যে কত বাজে কাম করতেছে সে। বলছে আল্লাহ পাক কোরআনের মধ্যে পুরুষকে বেহেশতের হুরিদের কাঁচা মাংসের লোভ দেখাইয়া, মদ খাওয়াবার লোভ দেখিয়ে তাদেরকে নামাজ রোজা করার জন্য বাধ্য করতেছে। বেহেশতে কি শরাব, বেহেশতে কি মদ পান করানো হবে? না, বেহেশতে মদ পান করানো হবে না, মদ তো নাপাক জিনিস। আল্লাহ পাক বলছেন বেহেশতে পান করানো হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক শারাবে তাহুর পান করাবেন, যেটা নিজেও পাক এবং যে পান করবে সেও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ যারা করেছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদেরকে উঠতে হবে, আজ হোক কাল। আমি জানি না বাংলাদেশ সরকার ভারতের ভয়ের চোটে এই মেয়ে লোককে পুলিশ প্রহারা দিয়া পুষতেছে নাকি, আমার বুঝে আসে না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন এবং তাকে পুলিশ প্রহরার ভিতরে রেখেছে। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ওর তো ফাঁসি হয়ে যাওয়া উচিত। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করেছে।
আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ মজাক উড়াইছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রূপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়ামা ওয়াকুমুন নার ওয়ামা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্যে যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এই জন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছে যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহ নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস। আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীতেও এই কিতাবগুলি নাজিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন, আপনি বলুন হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে, এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে?
কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সতীত্বের মর্যাদা পায়, জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবেন ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা বলে বেড়ান ধর্ম আর রাজনীতি আলাদা। বলেন কিনা? জোরে বলেন, বলে কিনা? ধর্ম আর রাজনীতি আলাদা। তারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই। তারা কি থাকতে চায়? ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। কোরআনে কারিমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেসব কিতাবের উপরেও ঈমান এনেছি। ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না, কোরআন মানি না, একথা বলে না, ওটা বলে না। কি বলে? সেই বলা কথাটি আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন। ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি, তবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায়। তাগুতকে, আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায়? তাগুতের কাছে। জোরে বলেন, কিসের কাছে যেতে চায়? তাগুতের কাছে। তাগুত বলে কারে? তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না। ওরা কোরআন মানে ঠিকই, বলে যে কোরআন মানি, কিন্তু কোরআনের আইন মানে। তাহলে এ মানি বলার অর্থটা কি? এর মূল্যটা কোথায়? কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না, আমাদের দেশে সুদ চলছে না। কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো, পর্দায় কি রাখা হচ্ছে? কোরআন বলেছে ওজনে কম দিও না, তা কি মানা হচ্ছে? কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো, তা কি করা হচ্ছে? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? জোরে বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কি? কোন মুসলমান, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না, জায়েজ নাই, হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার। এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে, লাঞ্ছনা আসবে, আর কিয়ামতে পাবে জাহান্নামের শাস্তি। সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয়, আসলে কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা। ঠিক কিনা কন? জোরে বলেন ঠিক কিনা? এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের দেশের জন্ম হয় নাই, এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায়। প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল, সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল। ভারত থেকে
এই আন্ডা বাচ্চার কিছু অংশ 1972 সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনের সংবিধানে লেখা হলো, কিন্তু 1982 সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা 72 সনে ক্ষমতায় ছিলেন। তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন। 1972 সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনে কারীমের আয়াতকে বিদায় করে দেওয়া হয়েছিল। শাসনতন্ত্রের শিরোনামে বিসমিল্লাহকে গ্রহণ করা হয় নাই। শুধু তাই নয়, কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিওতে, টেলিভিশনে ওই 72 থেকে 3 বছর, এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে, কোনো জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ, তারপরে গীতা, তারপরে বাইবেল, এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? যেখানে যেই টেবিলে, যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয়, বাইবেল গীতা পড়া হারাম, পড়া হতে পারে না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর দুনিয়া আছে? সমস্ত কিতাবকে রাত করেছে কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে এলেন। এসে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে গুসায়। হযরত আবু বকর বললেন, ওমর, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতি। 3 বার বললেন। হযরত ওমর শিউরে উঠলেন, হতচকিত হয়ে উঠলেন। আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন? তিনি তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক গোসায় লাল হয়ে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার পিতা মাতার জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যা। আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি হুজুর আমাকে? হুজুর বলছেন, ওমর, তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছ, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত। অতীতের সমস্ত কিতাবকে রদ করা হয়েছে, সমস্ত শরিয়াতকে বন্ধ করা হয়েছে। সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয়, বেদ, বাইবেল, গীতা পড়া হারাম সেখানে। এই মুনাফিকরা তাও করে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল। তার মানে ধর্ম এদের কলিজায় আগুন জ্বালিয়ে দেয়। ইসলামের নাম বরদাস্ত হয় না, কোরআনের নাম বরদাস্ত হয়। আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছে। আমার বক্তব্য হচ্ছে, কোরআনে কারীম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে। তার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সব। এই বিচার ফয়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচারক মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনুন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, কখনো নয় হে নবী, আপনার রবের কসম, কখনোই নয়। ওরা মুমিন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে, আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে, এবং আপনি বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা যত ঈমানের দাবি করুক, তারা আসলে মুমিন না। এ ফতোয়া কার? এ ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসেবে গ্রহণ না করবে। কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, কোরআনের আইন মেনে চলো। আর যারা এই কোরআনকে অমান্য করবে
তাদের শাস্তি কি হবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবকে যারা মিথ্যা মনে করে, কিতাবকে যারা অস্বীকার করে, কোরআনের আইন যারা মানে না, আমি যে রসুলের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ঈমান আনে না, এগুলিকে যারা মানে না, তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে। খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। কোরআনের অবমাননাকারীদের জায়গা কোথায় হবে? কোথায় হবে তাদের জায়গা? জাহান্নামের ভিতরে হবে। সুতরাং আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? বেহেশতে যদি যেতে চাই, দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখিরাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে। কিসের আইন মানা লাগবে? কোরআনের আইন মানতে হবে। কোরআনে কারিমে নাজিল হলো, আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন, আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআন তিনি আমাদের শিখালেন। এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা। রাসূলের মক্কি জিন্দেগিতে কিছু নাজিল হয়েছে, আর মদনী জিন্দেগিতে নাজিল হয়েছে কিছু। মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সে সূরাগুলো ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপরে নির্ভর করে। আর মদনী সূরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি, উত্তরাধিকারী আইন, তারপরে যাকাত, অসর, যুদ্ধ, সন্ধি, বন্দী, এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দেগির সূরাগুলিতে, অবতীর্ণ সূরাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। এখানে আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, আপনাদের বোঝার জন্য যে কোরআন। অনেকে বলে যে কোরআনের তাফসীরের ভেতরে রাজনীতির আলোচনা হয়। রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এর থেকে বালাই কিছু বলি নাকি? না। কোরআন যেটুকুন করেছে, রাসূলুল্লাহ যেটুকুন করেছে, একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নত? নফল। ওইটা করা কি জোরে কোন? এটা করা আমাদের জন্য ফরজ। সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত? ৬,৬৬৬। এটা ঠিক না, কিছু কম আছে। ৬,০০০ ভালো করে গুনে দেখা দরকার। তো এই যে আয়াত যে কারিমা যেগুলি রয়েছে, এর মধ্যে মাত্র ৫০০ আয়াত হচ্ছে হুকমে শরঈ। ভালো করে শোনো, ৫০০ আয়াত আদেশ এবং নিষেধ জাতীয়। এটা করো, ওটা করো না, এটা হালাল, ওটা হালাল। এ হলো ৫০০। তো এই যদি ৫০০ হয়, তাহলে বাকি ৬,০০০ কি? বাকি ৬,০০০ ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উত্তরাধিকারী আইন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, মানুষের জীবনে যা দরকার, ইহকাল, পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এসব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন। তো ৫০০ আয়াতের পরিচিতি আমাদের জানা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, বৈধ, অবৈধ ইত্যাদি সম্পর্কে। কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন। কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন। বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন। কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে। কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন শরীফ বলেছে, তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে, তখন অবশ্যই সুবিচার করবে, জাস্টিস, ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায়, অমুসলিম, তখন বিচারটা কিভাবে করবে? কোরআনে কারীম বলছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে, কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তুমি যেন জুলুম করে না বসো, তখন যেন তুমি ইনসাফ করতে পারো, তাদের উপরে জুলুম করবে না। সে যদি তোমার জাতের লোক না হয়, বিচার করতেছে, তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। আর
আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে, সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও সুবিচার নিয়ে। মুসলমানেরা, তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিন, সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার, তা যদি তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরিব হয় যদি সে ধনীও হয়, বিচারের বেলায় কোনো রকম তারতম্য করবে না, আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহর। জোরে বলেন কার কথা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থের কথা বলেছে? পৃথিবীর কোন জাতি কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা। সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারিমের রয়েছে, কোরআনে কারিমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে নিতে হয়, আল্লাহর আইন। মূল কথাটা কি? আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা। এটা একটা বাজে কথা। আল্লাহ পাকের আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে? একটা কথা হইল হাত কাটা গলা কাটা। এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে, তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে। এর আগে না, মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিল, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়। আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি? যখন রাসূলুল্লাহ কি রাষ্ট্রপতি, সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক, এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোনো চোরের আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? বলেন। কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা নেই, বড় চোর যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে। ওই সব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালচোর বেলচোরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে। বেশি খাইয়া খাইয়া জিব্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে, চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে। আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতের রায়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ। ওই কাগজে, এই কাগজের
একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ। সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না, সম্ভব হবে না, এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। মাওবাড়ির আবদা ভারতের টাকা নিয়ে লাফালাফি করছে আজকে। তারা বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায়তারা চালাচ্ছে এই পত্রিকার মাধ্যমে। এই পত্রিকার একমাত্র কাজ গোটা জাতিসত্তাকে দ্বিধা বিভক্ত করা, ইসলামের বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলার জন্য আদা পানি খেয়ে লেগেছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সংসদে পর্যন্ত এই বক্তব্য উঠানো হয়েছে, তাই না? সংসদে উত্থাপিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলেছি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ফেলেছিল রাশিয়া। রাশিয়ার যেই পার্লামেন্টে বসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জমা করা হয়েছে রাশিয়ায়, যে পার্লামেন্টের ঘোষণার বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরি একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায়, যে পার্লামেন্টে বসে আলেম ওলামা পীর দরবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে, সেই দেশ আজ আর আস্ত নাই, দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা যারা উচ্চারণ করছেন, রাশিয়ার পার্লামেন্টের ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশে 11.5 কোটি তৌহিদি জনতার তৌহিদি রক্ত, তৌহিদি চেতনা, সমস্ত শরীরে মাথায় আর রগ রেশায় টকবক করছে ইসলামী চেতনা, ইসলামের রক্ত। এই মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন, এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তা তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা কর। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয় জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জিনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার?
এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে, মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? জয় বলেন, কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন, যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না। কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন কোনো জিনিস দিবে, পরিমাপে কম দিবে না। ওজন করে যখন দিবে, ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। এতিমের মাল সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, এতিম বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো, সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলে দেন, আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। সুদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আসবে। সুদ দিও না, সুদ দিও না। আজকে সুদের প্রচলন চলছে। আল্লাহর আইন না থাকার কারণে এমন একটা জঘন্য ধরনের অপরাধ আমার জাতি করছে, সুদের মতো নিকৃষ্ট পাপের সাথে গোটা জাতি জড়ায় গেছে। ঠিক কি রাখো? সুদ খাওয়া এবং দেওয়া কি? জোরে বলেন কি? এই সুদের মধ্যে রয়েছে 70টি গুনাহ। তার ছোট্ট গুনাহ হলো নিজের মাকে নেকাহ করা। জোরে কর নাউজুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ গোটা জাতি জড়িয়ে আছে। এই জন্যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি যে এখন বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয়েছে, সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। এতদিন সুদী ব্যাংকে লেনদেন করেছেন, তার না হয় একটা জবাব দিতে পারবেন কিয়ামতের দিন, যে আল্লাহ, সুদমুক্ত ব্যাংক ছিল না, করবোটা কি? এই টাকা পয়সা নিয়ে বিপদে পড়ে গেছিলাম, চোরে নেবে, ডাকাতে নেবে, জীবন যাবে, তাই সুদী ব্যাংকে পয়সা রাখছিলাম। হয়তো একটা জবাব, ফোড়া অজুহাত খাড়া করতে হয়তো বা পারবেন। কিন্তু সুদমুক্ত ব্যাংক চালু হওয়ার পর সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করছেন আর নামাজ রোজাও করছেন, কি জবাব দেবেন কোন কিয়ামতে? নামাজে রক্ত হয়ে গেছে, উজুর পানি নাই, কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? কি করবেন?
তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, এমন সময় উজুর পানির খবর এসে গেছে, কি হবে? তায়াম্মুম থাকবে না, ছুটে যাবে। ইসলামী ব্যাংক ছিল না বলে সুদী ব্যাংকগুলিকে তায়াম্মুমের মতো ব্যবহার করেছেন, কিন্তু ইসলামী ব্যাংক এসে গেছে, উজুর পানি এসে গেছে। এখন যদি সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন চালু রাখেন, মনে রাখবেন অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুদের টাকা দিয়া গার্মেন্টস ফ্যাক্টরি করা হচ্ছে, উদ্বোধনের দিনে মৌলভী সাহেব, তাও পাওয়া যায়, অসুবিধা হয় না। মিলাদের দাওয়াত হয়েছে, কোনটাকে দিয়ে বানাইছে তা জানার দরকার কি, কিছু পয়সা তো হবে। মিলাদ করতে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন। কোন জায়গায় বসে তেলাওয়াত করলেন আপনি? কার নামে দরুদ পড়লেন? কোন জায়গায় পড়লেন যে সুদের টাকা দিয়ে ঘরটা তৈরি হলো, আল্লাহর সাথে বাগাওয়াত করা হলো? আবার সেখানে সাইনবোর্ড লাগায় হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ। নাউযুবিল্লাহ, প্রভুর অনুগ্রহ সুদের টাকা দিয়ে ঘর বানানো। কবি বলছেন, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, और उस पे लिखा है हादा मिन फضل रब्बी। এই বিল্ডিং তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে। আর কি ভাগ্যের বিড়ম্বনা, কি পরিহাস! সেই সুদের টাকার বিল্ডিং এর উপরে লেখা হচ্ছে হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করা হচ্ছে, দরুদ পড়ে উদ্বোধন করা হচ্ছে না, আল্লাহর সাথে বাগাওয়াত করা হচ্ছে। সুতরাং আল্লাহ পাক বলছেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। এই সুদ থেকে যদি না ফেরো, ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই সুদ থেকে না ফেরো, যদি এই সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবেন? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কি মানুষের পক্ষে সম্ভব? সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারীমের মধ্যে। এবার ধনী এবং গরিব সম্পর্কে, ধনী আর গরিবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ধনীরা, তোমাদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার আছে, সে অধিকার আদায় করে দাও। একথা বলা হলো না গরিবরা তোমাদের করুণার পাত্র, দয়া করে তাদের কিছু দাও, একথা আল্লাহ বলেন নাই। বললেন, ধনীরা শুনে রাখো, তোমাদের সম্পদে গরিবদের অধিকার আছে, অধিকার তাদের ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ পাক বললেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের সম্পদগুলি যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জীভূত না হয়ে যায়। দেশের সমস্ত সম্পদ গুটি কতক লোকের হাতে যেন পুঞ্জীভূত না হয়, বরং তার যাকাত, ফিতরা, সাদকা, এককালীন দান ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন তা পৌঁছে যায়, এক জায়গায় যেন পুঞ্জীভূত হয়ে না থাকে। এভাবে করে আল্লাহ পাক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলি বলছেন। রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের সাথে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাও, স্বৈরাচার হয়ে ক্ষমতায় বসে থেকো না, ইচ্ছে মাফিক দেশ চালায়ও না, ডিক্টেটর হয়েও না, পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে বললেন, ওয়াসাবিরুহুম ফিল আমর, প্রত্যেকটি ব্যাপারে, রাষ্ট্রের সব ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে নাও, পরামর্শ সবার সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করো, এমনি স্বৈরাচার হিসাবে কাজ করো না। কোরআন প্রবর্তিত সমাজ সকল নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ, সাদা, কালো, বর্ণ, ভাষা, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নাগরিক অধিকারের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ পাক। জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক জীবনের নিরাপত্তা দিচ্ছেন। কোরআনের আইন যদি চালু হয়, নাগরিকদের জীবনের নিরাপত্তা লাভ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন, যে জীবনকে আল্লাহ হারাম সম্মানই করেছেন, ন্যায় ব্যতীত তাকে খবরদার হত্যা করো না। মানুষকে হত্যা করো না, খবরদার হত্যা করো না। আল্লাহ পাক হত্যা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, আর বললেন,
মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোন নরহত্যা এবং বিপর্যয় সৃষ্টি করে, কোন অপরাধ ছাড়া যদি কেউ কোন নির্দিষ্ট অভিযোগ তাকে হত্যার শাস্তি দেওয়া যায় কোরআন অনুযায়ী, এরকম ছাড়া যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে একটা লোক হত্যা করা নয়, একটা মানুষ হত্যা করার অর্থ হলো গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন। আর একটা মানুষকে যদি বাঁচায় দেওয়া যায়, তাহলে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। এ কথা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে নরহত্যা যারা করবে তাদের জন্য রয়েছে শাস্তি। কি শাস্তি? আল্লাহ পাক বলছেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা وغضب الله ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ পাক বলছেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছে করে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি কি? যারা বলেন শাস্তি কি? খালিদ, সেই জাহান্নামে চিরকাল তাকে থাকতে হবে। ওয়া গাদিবাল্লাহ ওয়া লানাহু, আর তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, চিরকাল এই শাস্তি তাকে জাহান্নামে ভোগ করতে হবে। এই কথাগুলি না জানার কারণেই আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ হত্যা চলছে পাখি হত্যার মতোই। ঠিক কিনা গণ? বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে মায়ের কোল খালি করা হচ্ছে, পিতাকে কাঁদানো হচ্ছে। কত আশা করে ছেলে পাঠানো হয় কলেজ ইউনিভার্সিটিতে, আর সেখানে সামান্য নিজের দলের প্রাধান্য বিস্তার করার জন্য পরমা সহিষ্ণুতা নাই, সমানে হত্যা করা হচ্ছে। এভাবে হত্যা করা হচ্ছে রাজশাহীতে, হত্যা করা হচ্ছে ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়। আপনারা অবাক হবেন, খুলনায় যেভাবে হত্যা করলো একজন নেতৃস্থানীয় ব্যক্তি, যিনি খুলনায় গিয়ে বললেন আমি লাশ চাই, লাশ চাই। তার উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের দৌলতপুর বিএল কলেজের জিএস আব্দুল হালিম মুন্সি মসজিদে নামাজ পড়তে গিয়েছে, সেই অবস্থায় তাকে মসজিদের ভিতরে গুলিবিদ্ধ করেছে। জান বাঁচাবার জন্য এই ছেলে পার্শ্ববর্তী পুকুরের মধ্যে ঝাঁপায় পড়েছে, সেখান থেকে তাকে টেনে তুলে তাকে কোপানো হচ্ছে। সে টানি টানি বলে চিল্লাচ্ছে। এই অবস্থায় মসজিদের সিঁড়ির উপরে কাত করে তাকে জমা করা হয়েছে। এরপরে খুলনা আলিয়ার মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র, দুপুর বেলায় খানা খেতে বসেছে। সেই খানা খাওয়া অবস্থায় তাকে গুলি করে ছোরা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এভাবে প্রতিটি শিক্ষাঙ্গনে এভাবে মানুষকে মারা হচ্ছে, ছাত্রদেরকে মারা হচ্ছে। যারা মারছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তোমরা মানুষ হত্যা করতেছো, পাখির মতো শিকার করতেছো, মনে রেখো আল্লাহর বিচার দু রকমের হয়। একটা হয় দুনিয়ায়, আর একটা হয় আখিরাত। দুনিয়ায় তুমি যার সন্তানকে হত্যা করেছো, যার সন্তানকে হত্যা করে যার মা বাপকে কাঁদায়েছ, দুনিয়ার শাস্তিটা এভাবে আল্লাহ তোমাকে দিবেন, তুমিও নিহত হবে। তুমি যাকে হত্যা করেছিলে তার মা বাপ যেমন কেঁদেছে, তোমার মা বাপও তেমন কাঁদবে। তুমি যদি কাউকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করে থাকো, তোমাকেও আল্লাহ হত্যা করাবেন এবং তোমার স্ত্রীও বিধবা হবে। তুমি যদি কাউকে হত্যা করে তার সন্তানকে এতিম বানায় থাকো, অবশ্যই তুমিও নিহত হবে, নিহত হবে। আর তোমার সন্তানেরা এতিম হয়ে কাঁদবে, ভিক্ষাও মিলবে না, আল্লাহ এমন করে ছাড়বেন। অন্যদেরকে তুমি যদি একটা গুলি করে কারো বুককে ঝাঁঝরা করে থাকো, অসংখ্য গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করবে। আল্লাহর কসম, যেভাবে মানুষ মেরেছো এইভাবে এর থেকে নৃশংসভাবে তুমিও মরবে, কোনো সন্দেহ না। আল্লাহর এই বিচার হবে। সুতরাং আল্লাহর এই বিচারের কথা কোরআন থেকে যারা জানে
তারা সন্ত্রাস করে না। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে সন্ত্রাস হয়, মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না বললেই চলে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? সন্ত্রাসের কারণে টাইটেল মাদ্রাসা বন্ধ হয়েছে কয়টা বাংলাদেশে? ফাজেল মাদ্রাসা কয়টা? দাখিল কয়টা? ইল্লা মাশাআল্লাহ দুই একটা হতে পারে কোথাও, কিন্তু তা হয় না। কারণ মাদ্রাসায় এই সব কথা পড়ানো হয় যা আমি বললাম। কোরআন থেকে যে কথাগুলি বললাম এগুলি কোথায় পড়ানো হয়? আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে কোরআন পড়ানো হতো, তাফসীর পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ আর সূর্য সেনের পা চাটা উলামা বের হতো না, শহীদ তিলকি বেরিয়ে আসতো, টিপু সুলতান বেরিয়ে আসতো, সালাউদ্দিন আইয়ুবী বেরিয়ে আসতো। দুর্ভাগ্যজনক আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আল্লাহর কোরআন পড়ানো হয় না বলে আমাদের পাঠানো সোনার টুকরা ছেলেগুলি কয়লার টুকরা হয়ে ফিরে আসতেছে। বন্ধুগণ, জীবনের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ পাক। কোরআনের আইন চালু হলে মানুষকে হত্যা করা হবে না, কেউ কাউকে মারতে পারবে না, মারলে তাকেও নিহত হত্যা করা অবশ্যই হবে। সম্পদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ, গ্যারান্টি। হিন্দু হোক মুসলমান হোক সকলের সম্পদের গ্যারান্টি মিলবে, কেউ কারো সম্পদকে হরণ করবে না, গসব করবে না। কোরআন বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পরের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করো না। সম্মানের নিরাপত্তা হচ্ছে ইসলামী সমাজ চালু হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের নিরাপত্তা দিবেন প্রত্যেক নাগরিকের। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে বিশ্বাসীরা তোমরা এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না। চাষিরা তাঁতিদেরকে গালি দিও না, তাঁতিরা চাষিদেরকে জেলেদেরকে গালি দিও না। এক গোত্র আর এক গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরের দোষ গেয়ে বেরিও না, একে অপরকে খারাপ নামে ডেকো না, একে অপরের কুৎসা রটনা করো না। আল্লাহ নিষেধ করেছেন। ইসলামী সমাজ হলে পরে মানুষ সব দিক থেকেই নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রাইভেসির নিরাপত্তা পাবে। কারো ঘরের মধ্যে কেউ হঠাৎ করে ঢুকবে না, অর্ডার নিয়ে ঢুকতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। আল্লাহ পাক বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরের মধ্যে পারমিশন ব্যতিরেকে প্রবেশ করো না। আগে সালাম দাও, পারমিশন নাও, তারপরে ঢোকো। যদি জবাব না আসে চলে যাও, বেরিয়ে যাও, এটা তোমার জন্য কল্যাণকর হবে। তারপরে ইচ্ছে মতো ধর্ম পালনের নিরাপত্তা পাওয়া যাবে ইসলামী সমাজে। কাউকে বাধ্য করা হবে না ইসলাম কবুল করার জন্য, বা অন্য ধর্ম কবুল করার জন্য কাউকে বাধ্য করা হবে না। কোরআনে কারীম বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারো উপরে কোনো ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না। যার ইচ্ছে তার ইচ্ছে মতো স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন সে করতে পারবে। এই ধর্ম পালনের কথা বলতে এসে আমার মনে পড়লো এবছরের হিন্দুদের দুর্গাপূজার কথা। আপনারা বলতে পারেন যে কি এর মধ্যে কি ঢুকাই দিলেন? ঠিকই ঢুকাইছে। আমি বুঝি না যে কেমন ধর্ম। আপনারা আমারে কোন দেশের প্রধান বিরোধী দল তারা যদি বলে যে আমাদের এই দাবি যদি সরকার না মানে তাহলে 1 বছরের ভেতরে আমার দলে যত লোক আছো কেউ জুমার নামাজ পড়বা না, তাহলে তাদের দলের লোকেরা তা কি মানবে? মানবে? বিএনপি যদি বলে, সরকারে যারা আছে, যে আমাদের এই সমস্ত কথা যদি বিরোধী দল না মানে তাহলে আমার দলের কোনো লোক ঈদের নামাজ পড়বে না, শুনবে কেউ? শুনবে না। আমার ভাইরা, কোরআনে কারীমের আলোচনা শেষ দিকে এসেছে। আমরা মুনাজাত করব। এখন মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা এক মুহূর্তে বসে পড়ুন। আজকে আপনাদের জন্য দারুণ সুখবর আছে। আজ কোরআনে কারীমের আলোচনা শুনে, কোরআনে কারীমের প্রতি মুগ্ধ হয়ে, ইসলামের আদর্শ উদ্বুদ্ধ হয়ে 5 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করতে এসেছে। ভেতরে যারা ইসলাম কবুল করবেন তারা আমার সাথে পড়েন, আপনারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহ প্রেরিত প্রেরিত রাসূল। রাসূল। আশহাদু আন আশহাদু আন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা শারীকা লাহু লাহু ওয়া ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। উপাস্য নাই। তিনি এক, তিনি এক, একক, একক, নিরঙ্কুশ, নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত প্রেরিত বান্দা বান্দা এবং এবং রাসূল। রাসূল। ব্যাস, এবার বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই জবাব দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতে চাই আমি হিন্দুর ছেলে ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমার মুসলমান ভাই সবার কাছে আমি দোয়া চাইতেছি, আমাকে দোয়া করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন আমাকে দোয়া করবেন আপনারা, আমি যেন তাকে জীবনটা কাটাই যেতে। আরে সবাই দোয়া করেন একটু। আলহামদুলিল্লাহ, দোয়া হবে, দোয়া হবে এই মুহূর্তে। 6 মাস অপেক্ষা করছি আপনার জন্য। আরে বহুদিন আমার আশা ছিল, আল্লাহ। আজকে আশা পূরণ হয়েছে। আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ মঞ্জুর মাস করুন, অপেক্ষা করছি। আল্লাহ মঞ্জুর করুন। আমার এই ভাই, এই দুইজন একটু আগ মুহূর্তে তারা ছিলেন মুশরিক, এখন আমাদের ভাই, আমাদের কি ওনারা, ওনাদের অবস্থা এখন এই হয়েছে, ওনার চোখে ধর্ম কিছু নাই, বৌদ্ধ ধর্ম এটা কিছু নেই, সব জায়গায় ঘুরিয়েছিলাম, ওদের ধর্মের ভিতরে কিছু নেই, আল্লাহ কালাম ছাড়া কিছু নাই। মুসলমান মুসলমান কেসে করে আল্লাহর কালাম ছাড়া আলহামদুলিল্লাহ। আমি এখন তাদেরকে বুকে জড়িয়ে ধরে এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি তাদেরকে সম্মানিত করছি। আমরা মুনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, দীর্ঘ রজনী পর্যন্ত তোমার বান্দারা লক্ষ লক্ষ মানুষ কোরআনে কারীমের কথা শুনেছে, তোমার হাবিবের কথা শুনেছে। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে তেলাওয়াত এবং দরুদ ও সালামের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে ওর দাঁড়িয়ে গেল। আপনারা আছেন আমার সাথে? আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর আসবাবপত্র সব ঘরে নিয়ে গেলেন। রসুল মদিনাতে এসেছে, একটা বাড়িতে অবস্থান করতেছে। সংবাদ সারা মদিনায় ছড়িয়ে পড়ল, দলে দলে লোকজন রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। এদের ভিতরে অমুসলিমও ছিল, মুশরিক ছিল।
ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, ইহুদিদের একটা দল, ওই কমিউনিটির ইহুদিদের ভিতরে সবচাইতে বড় যিনি আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, বড় নেতা ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? যুবকরা কথা বলতেছে না, কি নাম? আব্দুল্লাহ ইবনে সালাম রসুলের সঙ্গে সাক্ষাৎ করলেন, আফাদা মস্তক দেখলেন, চেহারার দিকে তাকিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ইহুদিদের নেতা, আমার আদেশে হাজার হাজার ইহুদি অনুসরণ করে। মদিনার কমিউনিটিতে আমি সবচেয়ে বড় আলেম, তাওরাতের হাফেজ। ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, আমার বিশ্বাস নবী সারা পৃথিবীর কেউ এই তিনটি প্রশ্নের অ্যান্সার জানে না। একমাত্র নবীরা এই তিনটি প্রশ্নের অ্যান্সার বলতে পারবে, পৃথিবীর আর কেউ পারবে না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূল হবেন, নবী হবেন, তাহলে আমার প্রশ্নের জবাব দিন। রাসূল বললেন, তুমি প্রশ্ন করো। তিনি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, আউয়ালু আশরাতুস সাআ মা হিয়া? মা হিয়া আউয়ালু আশরাতুস সাআ? কিয়ামত তো হবেই, পৃথিবী ধ্বংস তো হবেই, সাধারণ পৃথিবী আসমান জমিন সহকারে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিয়ামত ধ্বংস, পৃথিবী ধ্বংস হওয়ার আগে কিছু কিছু আলামত ঘটবে। কিয়ামত, পৃথিবী ধ্বংস হওয়ার আগে বড় বড় কিছু আলামত সংঘটিত হবে। তার ভিতর থেকে পৃথিবী ধ্বংসের, কিয়ামতের বড় বড় আলামতের প্রথম আলামতটা কি? দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ? জান্নাতের সেই প্রথম খাদ্য কি, যেটা জান্নাতীরা প্রবেশ করেই খাবে? তৃতীয় প্রশ্ন হলো, মা হিয়া ইয়ানজাউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া ইলা উম্মিহি? কখন সন্তান তার মায়ের মতো হয়, কখন সন্তান তার বাবার মতো হয়? রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এখন আমারে প্রশ্ন করেছো, কিছুক্ষণ আগে জিব্রাইল তোমার প্রশ্নের অ্যান্সার গুলি আমারে জানিয়ে দিয়ে গিয়েছে। তোমার প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কি? আছেন আপনারা? কিয়ামত তো হবেই, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু কবে হবে, কখন হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সেটা আল্লাহ ভালো জানেন। জিব্রাইল রাসূলুল্লাহকে প্রশ্ন করেছে, ও রাসূল, কিয়ামত কখন হবে আপনি বলেন। রাসূল বলছিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। জিব্রাইল, আমি জানি না, আপনি জানলে বলেন। কিয়ামত কবে হবে সেই দিন তারিখ জানা নাই, তবে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তার 120 বছর পরে কিয়ামত হবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় সদীপ, জিব্রাইল বলল, আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, কিয়ামত তো হবেই, কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার আগে যে বড় বড় আলামতগুলি ঘটবে, তার প্রথম আলামতটা কি? রাসূল বললেন, প্রথম আলামত হলো ওয়াহিয়া নারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুনের কুণ্ডলী বের হবে, আগুনের ধোঁয়া বের হবে, জাপান থেকে বের হবে। কোন দিক থেকে? এই আগুনের কুণ্ডলী ভারত, পাকিস্তান, চীন, মঙ্গোলিয়া সহকারে বাংলাদেশ সহ এই পূর্বাঞ্চলের মানুষদেরকে তাড়ায়া পশ্চিম দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এমন এক আগুন পূর্ব দিক থেকে আল্লাহ বের করে দিবেন, যে আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। এখন তো নিমতলিতে আগুন লাগলে বন্ধ করা সম্ভব, পানি ডাললে আগুন নিভে যায়, লঞ্চের মধ্যে আগুন লাগলে সেটাও নিবানো সম্ভব, বিমানের মধ্যে আগুন লাগলো নিবানো সম্ভব। কিন্তু কিয়ামতের প্রথম আলামত হিসাবে যে আগুনটা আল্লাহ পূর্ব দিক থেকে বের করে দিবেন, ওই আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের নাই। এটা প্রথম আলামত। বুঝতেছেন কথা? তুমি প্রশ্ন করেছ, আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ। জান্নাতি লোকেরা যখন জান্নাতে যাবে, তখন জান্নাতে তো খাবারের কোনো অভাব নাই, ঠিক কিনা? আদমকে আল্লাহ বলছিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান, আদম যা খুশি তা খাও।
যত ইচ্ছা তত খাও, কারণ বেশি খাওয়ার জায়গা হলো জান্নাত, কম খাওয়ার জায়গা হলো দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এখন মনে করি না বেশি খাওয়ার জায়গাটাই দুনিয়া, তাই ইচ্ছা মতো খায়, নিজেরটাও খায়, পরেরটাও খায়। খাওয়ার জন্য এত খাওয়া খায়, দেশের ব্যাংকে জায়গা হয় না, তাই বিদেশের ব্যাংকও টাকা পাঠায়। কথা বলেন ঠিক কি না? এমন খাওয়া খায়, সব খাওয়ারে হিসাব নিবেন কে? হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, আমি আল্লাহ ধরার আগে নিজেদেরকে একটু হিসাব করো, হিসাব কিন্তু হবে। কথা বলেন ঠিক কি না? তো জান্নাত হচ্ছে বেশি খাওয়ার জায়গা, ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে আপনি যত খাবারই খান, স্বাদ পাবেন মাত্র 6 প্রকার। 6 প্রকারের বাইরে পৃথিবীতে কোনো স্বাদ নাই। আমি একবার দুবাইতে বুফের খানা খেলাম, প্রায় 100 প্রকারের আইটেম আমার সামনে দিচ্ছে। তা আপনি আর কয়টা খাবেন? যত খাবার খান স্বাদ 6 প্রকার, টক, ঝাল, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। এই 6-এর বাইরে কোনো স্বাদ দুনিয়াতে আপনি পাবেন না, হাজারো প্রকার খাবার খেলেও। কিন্তু আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি আল্লাহ টেস্টিং বাট জিহ্বা দিয়েছি। এই জিহ্বার মধ্যে স্বাদ দেওয়ার জন্য 10,000 সেল আছে। দুনিয়াতে পাইলেন মাত্র 6 প্রকার, বাকি যত স্বাদ আছে 9,994 প্রকার স্বাদ আল্লাহ জান্নাতে দান করে দিবে। আমরা বেশি খাই অবশ্য নিজের বাড়িতে না, আরেকজনের বাড়িতে, ঠিক কিনা বলেন? কম খাবেন, বরকত আছে না নাই? এক জায়গায় মেজবানির আয়োজন হয়েছে, গৃহকর্তা আসছে আমেরিকা থেকে, গরু লাগে গ্রামবাসীর 5টা, উনি জবাই করছে 10টা। এর মধ্যে 2 গ্রামের মানুষ আমন্ত্রিত, 1 গ্রামের লোকেরা রাগ করে আসে নাই। উনি বললেন ঠিক আছে, বাকি গ্রামে যারা আছে ইচ্ছা মতো খাও। এরা ডাকলো, ফলাও খেয়াল লাভ কি, শুধু গোস্ত। এক লোক এমন খাওয়া খাইছে, এখন দম ছাড়তে পারে না, নাকের আগা দিয়া দম আসে আর যায়। শীতুয়া শুয়া উপরের দিকে মুখটারে কাট করে দিয়া আজরাইলে ডাকতে আছে। পরিস্থিতি বড় জঘন্য, যে কোনো সময় লাশ হইতে পারে। লোকজন বলল, জমিদার সাহেব আপনি যে আয়োজন করছেন, এত সম্মানের চাইতে আরো তো বেজ্জিতে হওয়ার সম্ভাবনা বেশি। এই লোক যদি এখন মারা যায়, পত্র পত্রিকায় ফেসবুকে আপনার বিরুদ্ধে কথা উঠবে, তাড়াতাড়ি এর সুস্থ করেন। উনি ডাক্তার ডেকে আনলেন, ডাক্তার ও চেহারা দেখা কয় বুঝতে পারছে একটু বেশি খেয়েছি আর কি, সমস্যা নাই, মাত্র 5 মিনিটের কাজ। আমি একটা ট্যাবলেট বানাইছি, তুমি যদি এটা গিলে ফেলো 5 মিনিটের মধ্যে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে। উনি কয় ডাক্তার আমাদের কোনো আক্কল আছে? এত বড় ট্যাবলেটটা খাইতে ফেললে আমি তো গোশত আরেক টুকরে খাইতাম। হযরতে ওমর মদিনাতে একজন ডাক্তার গিয়েছিল, মিশরের বাচ্চা মুকাউকাস মদিনাতে ডাক্তার পাঠাইছে মদিনার মুসলমানদের চিকিৎসার জন্য। 6 মাস চেম্বার খুলে ডাক্তার বসেছিল, কোনো রুগী তালাশ করে পায় নাই। ওমরকে বলল, ওমর তোমাদের মদিনার মুসলমানরা কেউ অসুস্থ হয় না? ওমর বলল, শোনো আমরা সেই জাতি যারা রসুলের সুন্নত তরিকায় খাবার খাই। লা নাকুলু হাত্তা নাজুয়া, আমরা খিদা না লাগলে খাই না, আবার খিদা থাকতে থাকতে খাবার পরিহার করি। রসুলের সুন্নত অনুযায়ী খাবার খেলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় সদে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করেছো জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতেতে কোনো খাবারের অভাব নাই, কিছু খাবার হবে ও উতুবি মুতাশাবিহা, দুনিয়ার খাবারের মতো কিছু খাবার থাকবে, দেখলে চিনা যাবে এটা দুনিয়াতেও খাইছি। আবার কিছু খাবার থাকবে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখেও দেখো নাই, এমন হাজারো আইটেম জান্নাতে আছে না নাই? কিন্তু সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ জান্নাতীদের মুখের সামনে তুলে ধরবেন সেটা হলো কাবাতি হুত। কিছু মাছ আছে, দামি কিছু মাছ থাকবে জান্নাতে, ওই মাছের কলিজার পাশে অতিরিক্ত একটা অংশ থাকবে, এটা বড় দামি জিনিস, কলিজা না, মাছের কলিজার পাশে অতিরিক্ত চর্বিযুক্ত একটা অংশ থাকবে, ওই জিনিসটা এত স্বাদ হবে, ওইটা দ্বারা জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম আপ্যায়ন শুরু করবে। তোমার প্রশ্ন হচ্ছে, সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? অনেক সময় সন্তানদের চেহারা বাবা মার চেহারার কাছাকাছি হয় না? রসুল বললেন যে দেখো, ফিতার ফিস্টুদিস থেকে যখন এক স্পাম বের হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব,
আর মায়ের বক্ষপিঞ্জ থেকে ওবাম বের হয়, এটা ভাইজিনাল লিকুইড, এটা যদি বের হয়, বাবারটা যদি স্পামটা যদি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারার মতো হয়। যদি মা ওবামটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। আম মজলিসে এর চাইতে আর অন্য কোনো ভাষায় আমার বলার সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হে রাসূল, আপনি যা বলছেন হুবাহুব তাওরাতের সাথে মিলে গেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হাত ইয়াদাক, আপনার হাত আগে দেন, আমারে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বললেন, হে রাসূল, আমি যে মুসলমান হয়ে গেলাম, আমি আগের থেকেই জানি যে আপনি আল্লাহর রাসূল। শুধু আমি নই, তামাম মদিনাতে এমন কোন ইহুদি নাই যে আপনারে চিনে না, কারণ তাওরাতে, ইনজিলে, আসমানি কিতাবে আপনার হুবাহুব যা বর্ণনা হয়েছে বাস্তব মুহাম্মদ। ইহুদিরা রাসূলকে কেমন চিনা চিনতো, আমার সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, তারপরে লোভ সামলাতে পারতেছেন। একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করলেন, খাইবার মদিনা থেকে প্রায় 70 কিলোমিটার দূর। খাইবার বিজয়ের পরে গনিমতের মাল হিসাবে যত সম্পদ, নারী আর শিশু মুসলমানদের হাতে আসলো, এগুলি বন্টিত হয়ে গেল। এর মধ্যে কিছু নারীরা ছিল, তারাও সাহাবীদের মাঝে বন্টিত হলো। আপনারা বুঝতেছেন কথা? তার মধ্যে একজন নারী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, তিনি হযরত দাহিয়া কালবির ভাগে পড়ছেন। সাজ্জাদা সাফিয়া রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠালেন যে, আমরা এখন পরাজিত, আমার বাপ দাদা আপনার হাতে মারা গেছে, গোটা খাইবার কমিউনিটি আপনার হাতে চলে গেছে, ধন সম্পদ যা পাইছেন সব ভাগ কইরা নিছেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি একজন নারী, সাধারণ নারী না। আমার বাবা হচ্ছে হুয়াই ইবনে আখতাব, যিনি গোটা ইহুদিদের নেতা, প্রেসিডেন্ট এই এলাকার। আমি হারুন নবীর বংশধর, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনের বংশধর আমি। কাজে আমারে জাত্তার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না। বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরিকা আছে, একটা সমতা আছে, আছে না নাই? সমতা নাই বিদায় আজকে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। অপরিপক্ক বয়সে ছেলে মেয়ে প্রেম করে এমন এক জায়গায় চলে যায়, বাবাও অনেক সময় লোক লজ্জায় শরমে পরিচয় পর্যন্ত দিতে পারেন, এরকম আছে না নাই? মেয়েটাকে বাবা যেই পরিবেশে বড় করলেন, শিক্ষা দিলেন, মানুষ করলেন, স্বামীর সংসারে গিয়ে যদি ওই রকম না পায়, অশান্তি আছে না নাই? শেষ পর্যন্ত জীবনও শেষ করে দেয়। ইসলামে বিয়ের সমতা আছে। আপনি আমারে বিয়ে করুন ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়েন না। রসুল দেখলেন ঠিকই তো, মেয়েটা উচ্চ বংশের মেয়ে, হারুন নবীর বংশধর, নেতার মেয়ে। রসুল সাফিয়াকে আজাদ করে নিজে বিবাহ করলেন। বাসর করে যখন রাসূলুল্লাহ গেলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরত সাফিয়ার গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। রসুল বললেন, সাফিয়া রে, তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে? 5 আঙ্গুলের দাগ লেগে আছে। সাফিয়া বললে, রাসূলুল্লাহ, আজকে সকালবেলা খাইবার আপনারা বিজয় করেছেন, গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম। রাত যখন গভীর হয়ে গেল, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছ? স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল। কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে থাপ্পড়ে দিল? সাফিয়া বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে, আকাশ থেকে চাঁদটা নামতে নামতে আমার ডান কোলের মধ্যে চলে এসেছে। আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম। আচমকা আমার ঘুম ভেঙে গেল। স্বামীকে ডেকে বলছি, স্বামী রে, কি স্বপ্ন দেখলাম? আকাশের চাঁদ আমার কোলের মধ্যে চলে এসেছে। স্বামীর শরীরে যেই পরিমাণ শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে 5 আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আহারে, তোর নিয়ে আমার দুঃখ হয়, তুই তো আমার থাকবি না, তুই অচিরেই মুহাম্মদের স্ত্রী হয়ে যাবি। আমার ইহুদি স্বামী সেও বুঝতে পেরেছে এই চাঁদ পৃথিবীর আর কেউ হতে পারে না, এই চাঁদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম।
ওরা ওদের সন্তানদেরকে এতটা চিনত না, আপনি যে রাসূল তারা এইভাবে জানতো। বুঝতেছেন কিনা? প্রসূতি আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আপনি যে আল্লাহর রাসূল ওরা ভালো করে জানেন, কিন্তু ওরা গাদ্দার, গাদ্দারি করে, এদের পুরানো রীতি, ঠিক কিনা বলেন? এরা একদিনে পৃথিবীর 112 জন নবীকে হত্যা করেছে। এই ইহুদি জাত, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো যুগ নেই যেই যুগে মানুষকে কষ্ট দেয় নাই। আজকের পৃথিবীতে এরা সবচেয়ে বেশি অশান্তির কারণ। ইউক্রেনে হামলা হয়েছে, আমি যুদ্ধ বন্ধ হইতে দোয়া করি নাই। এর আগে ইরাকে হামলা হয়েছে, দোয়া করছে, কথা কোন ঠিক কিনা? আফগানে হামলা হয়েছে, দোয়া করছে। কারণ ইউক্রেনের মূলত যুদ্ধ ইহুদি আর নাস্তিকদের যুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নাগরিক একটা বিড়ালকে হত্যা করেছিল। সেই অপরাধে ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 6,000 মার্কিন ডলার তার বিরুদ্ধে জরিমানা হয়েছে। বিড়াল হত্যার অপরাধে মার্কিন আদালতে বিচার হয়, 6,000 মার্কিন ডলার জরিমানা হয়। অথচ 2.5 বছরে ইতিহাসের জঘন্যতম নিকৃষ্ট পাপিষ্ঠ মিস্টার বুশ ইরাকে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, তার বিরুদ্ধে মামলা বিচার হওয়া তো দূরের কথা, মার্কিন আদালতে একটা মামলাও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের এই জাতিসংঘ, এটাকে আমরা খ্রিস্টান ক্লাব মনে করি, এছাড়া আর কিছু নয়। তবে দুঃখ লাগে, আজকের পৃথিবীর প্রায় 70% সম্পদ মুসলমানদের হাতে। 57টি স্বাধীন মুসলিম দেশ, তেল গ্যাস সহকারে আল্লাহ কি আমাদেরকে দেন নাই? আমরা ঐক্যবদ্ধ হলে কাফের মুশরিক পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেত না। প্রিয় সুধী, ইম্পর্টেন্ট আলোচনা সামনে, একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, যদি একটু সামনের দিকে আসতেন। জায়গা কম হয়ে গেছে, প্যান্ডেল বড় করলে ভালো হতো। আমানুল্লাহপুরের ভাইরা যার যার আমানত নিয়ে সামনে আসেন, জুতা, মোবাইল, মানি ব্যাগ, চশমা, ছাতাও যদি থাকে সামনের দিকে আসেন, একটু ফাঁকা জায়গাগুলি পূরণ করে সামনের দিকে আগে বসেন, যেহেতু দাঁড়ানো ভাইরা, পিছনের ভাইরা এসে বসতে পারে। শব্দ হবে না, আওয়াজ হবে না। ব্যাস, কোনো আওয়াজ হবে না, সবাই যার যার জায়গা নিয়ে বসে যায়। উচ্চকণ্ঠ বলিতে আল্লাহু আকবার, পুরুষ সচিত আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, মনোযোগ আছে তো আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, ওরা যদিও জানে তারপরও আপনাকে ওইভাবে তারা রিসিভ করবে না, কারণ এই গাদ্দারি তাদের পুরাতন অভ্যাস। কিছুক্ষণ পরে ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাতে আসবে, আমি একটু আড়ালে যাই, লুকিয়ে যাই, পর্দার আড়ালে যাই, আপনি ওদেরকে ইসলামের আহ্বান জানাবেন, এরপরে আমার সম্পর্কে জানতে চাইবেন, দেখেন ওরা কি বলে। আব্দুল্লাহ ইবনে সালাম একটু পর্দার আড়ালে গেলেন। কিছুক্ষণের মধ্যে ইহুদিদের বড় একটা দল রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। কথা বুঝতেছেন কিনা? আবু আইয়ুব আনসারীর ঘরে আসলো। ওরা আসার পরে সব ইহুদিদের কাল্লা রসুল বলেন, ও ইহুদিরা, বলি আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ও ইহুদিরা, তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমি কোরআনের সাথে করে নিয়ে এসেছি, সর্বশেষ নবী হিসাবে এসেছে, রাসূল হিসাবে এসেছে। ঈসা এবং মূসা ওনারা আমার ব্যাপারে সত্যায়ন করেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি আসব। আমি যখন এসে গেলাম, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাও। ইহুদিরা বলল, না, বাপ দাদার ধর্ম ছাড়বো না। রসুল বলেন, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝেন কিনা? তবে তোমাদের মধ্যে কাইফা ফিকুমুর রাজুল আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের একজন নেতা আছে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি কেমন মানুষ? সবাই বলল, ক্বালু হুয়া আখিয়ারুনা ওয়া আবুহু আখিয়ারুনা। আমাদের কমিউনিটির যিনি আব্দুল্লাহ ইবনে সালাম যার নাম আপনি বললেন, উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওনার বাবাও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ও আলামুনা ও আলামু আবুনা, তার বাবা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, উনিও আমাদের সবচেয়ে সমাজের বড় আলেম। আমাদের কমিউনিটিতে ইহুদি পাড়ায় ওনার চাইতে বড় আলেম কেউ নাই, সব ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই।
রসুল বলেন, আচ্ছা সে আব্দুল্লাহ ইবনে সালাম যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তোমরা কি মনে করো? কয় আল্লাহ হেরে মাফ করুক। এটা জীবনও হতে পারে না। আমাদের নেতা বুঝে কালেমা পড়বে, এমন সময় পর্দার আড়ালে লুকানো থেকে আব্দুল্লাহ ইবনে সালাম সামনে এসে বললেন, ইহুদিরা তোমরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমার ঘোষণা দিলেন, আল্লাহু আকবার। এখন ইহুদিরা চিৎকার মেরে উঠলো, কয় হুয়া শাররুনা ওয়া আবু শাররুনা, হে মোহাম্মদ এর চাইতে নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আর কেউ নাই, এর চাইতে মূর্খ লোক আর কেউ নাই। রসুল কয়, একটু আগে কইলা কি, এখন কও কি? কথা বুঝেন কি না? একটু আগে না বলছো এর চাইতে ভালো মানুষ আর কেউ নাই, এর চাইতে ভালো আলেম আর কেউ নাই, এখন কেউ এর চাইতে জাহেল আর কেউ নাই, এর চাইতে মূর্খ লোক আর নিকৃষ্ট লোক আর কেউ নাই। তার মানে আমার দলে থাকলে অনেক বড় কিছু, আমার দলে না থাকলে অন্য কিছু। আমার দলে থাকলে বয়স যদি 40 হয় হেতো মুক্তিযোদ্ধা। কথা কয় না কা? আমার বাড়িতে একজন আছে, আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন আলহামদুলিল্লাহ। আর আমার বিপক্ষে থাকলে যদিও দেশের জন্য মানুষের জন্য কোরআনের জন্য অনেক খেদমত করেছে, তারপরেও তার বিরুদ্ধে তোকমা আছে না নাই? হে রাসূল, এটা ওদের পুরাতন রীতি, বুঝেন না আপনারা কথা? এটা ওদের পুরাতন অভ্যাস, পুরাতন রীতি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম ঠিক আছে, এরা যেহেতু হই হাল্লা শুরু করলো, রসুল ওদেরকে বের করে দিলেন, যাও চলে যাও, তোমাদের অভ্যাস আগেরটাই পরিচয় দিয়েছ, কিছুক্ষণ আগে কি বলেছ এখন কি বলতেছো, তোমরা নিজেরাই স্ববিরোধী। কথা বুঝেন কিনা? এই পর্যায়ে এসে আমি এখন যা বুঝাতে চাই, আছেন আমার সাথে? এই আব্দুল্লাহ ইবনে সালাম উনি কালেমা পড়লেন, সহিভাবেই পড়লেন, ওনার সাথে আরো একদল ইহুদি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম এমন খাঁটি মুসলমান হলেন, আল্লাহ রাসূল এক হাদিসে বললেন, ওহুয়া আশিরুন মিন আশারাতিন মিন আহলিল জান্নাহ, জান্নাতের যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই জান্নাতের 10ম ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। জান্নাতি যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই 10 জন লোকের একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম। অথচ সে আব্দুল্লাহ ইবনে সালামের বিপক্ষে আল্লাহ সূরা বাকারা 208 নম্বর নাজিল করলেন। কি করছে আব্দুল্লাহ ইবনে সালাম? কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সূরা বাকারা 208 নম্বর আয়াত নাজিল করলেন? বুঝতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল, রসুলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল, নামাজ পড়তেছিল, হজ যাকাত কুরবানি শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে, কিন্তু পাশাপাশি মুসা নবীর শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে। কথা বুঝেন কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা নবীর শরীয়তের কিছু বিধিবিধান আব্দুল্লাহ ইবনে সালাম মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে। আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, খবরদার ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না। আল্লাহু আকবার। এই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন, মুসা নবীর শরীয়ত মানতে চাই। এখন বলেন আপনারা, মুসা নবী কি ইসলামের বাইরে? কথা কয় না? উনিও তো আল্লাহ রাসূল ছিলেন, সাধারণ রাসূল। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি বিনা তারের কানেকশনে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে যখনই আল্লাহরে ডাক দিতেন, আল্লাহ ডাকের সাড়া দিতেন। কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ কথা বলতে এত মজা, না জানি তোমার দেখতে কত মজা। আল্লাহ বললেন, না দেখা চিন্তা কইরো না। উনি কয় না একটু দেখি না চেষ্টা কইরা। আল্লাহ বললেন, টেস্ট পরীক্ষা দাও। টেস্টের নমুনা হিসাবে আল্লাহ যতটা পরিমাণ নূর তোর পারে ছেড়ে দিলেন। উনি ওই নূরের হিট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা, যখন তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, 7 দিন পর্যন্ত মূসা নবীর কোনো হুঁশ ছিল না। কয়দিন? 7 দিন পরে আল্লাহ বলে, মূসা রে
টেস্ট পরীক্ষায় তো পাস করো নাই, এখন কি দেখার ইচ্ছা আছে নাকি? উনি কয় ক্বালা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আল্লাহ তওবা করলাম, জীবনও দেখার নাম নিতাম না। বুঝতে পেরেছি দেখার চিন্তা করে আমি ভুল করছি, তবে জান্নাতে দেখা দিও। তাইলে দেখতে না ফেললো, আল্লাহ নূরের হিট তাজাল্লির একটা ধাক্কা তো খাইছে। কথা বলেন ঠিক কিনা? তাওরাত ওনার উপরে এসেছে, জলিল কদর পয়গম্বর ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহ নূরের হিটে ধাক্কাও খেলেন, অথচ সেই নবীর শরীয়ত মানতেছে। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়ত মানা যাবে না। এখন প্রশ্ন, আব্দুল ইবনে সালাম মুসা নবীর কি মানতেছিল যে আল্লাহ ধমক দিলেন? কথা বুঝতেছেন কিনা? উনি দীর্ঘদিন তো ইহুদিদের নেতা ছিলেন, ঠিক কিনা? আলেম ছিলেন। তো ওনাদের ধর্মের ইহুদি শরীয়তে শনিবারকে সম্মান করার একটা বিধান ছিল। ঐতিহাসিকভাবে ওনারা শনিবারকে সম্মান করতেন, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা সম্মান করে শনিবার দিনকে, খ্রিস্টানরা করে রবিবারকে, আর আমরা করি জুমার, শুক্রবার বলবেন না, বলবেন জুমার দিন। এই জুমা শব্দটা বললেও 50টা নেকি আমল নামায় উঠে যাবে। এই জুমা নামে কোরআন একটা সূরাও আছে, আছে না নাই? কোরআনের নির্দেশ হচ্ছে ইজা নুদিয়া লিস-সালাহ বিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের আজান যখন হয়ে যাবে আর কাজ করা যাবে না, ব্যবসা করা যাবে না, বাণিজ্য করা যাবে না, দৌড়াও মসজিদের দিকে, দৌড়াও মসজিদের দিকে। আমাদের অনেক মুসল্লিরা আছে মাত্র 2 রাকাতের জন্য দৌড়ায়, বাসার তরে বৈশা খুতবা শুনে। কথা কোন ঠিক কিনা? আমার মসজিদে, 4তলা মসজিদ, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা নামাজ পড়তে ঢাকা উত্তর বাড্ডা যায়। এখন আশপাশের যারা আছে তারা দেখে দূরের লোকেরা এসে জায়গা আগে দখল করে, এই জন্য হেরা আবার জায়নামাজ বিছান শুরু করছে। মানে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে পরে আসে। আমি যখন জানলাম আমি ধমক দিলাম, পরে জায়নামাজ সরিয়ে লাইছে। রসুল বলেছে জুমার দিন তুমি যদি সবার আগে আগে যাও, ইমাম সাহেবের কাছে গিয়া বসো, অদ্দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসো, ফাস্তামা আল খুতবা, খুতবাগুলি যদি মনোযোগ সহকারে শোনো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে প্রত্যেকটা কদমে আল্লাহ 1 বছরের আমল নামায় সওয়াব দান করে দিবেন, আর 1 বছরের গুনার সমস্ত আল্লাহ আমল নামা থেকে মিটাইয়া দিবেন। হাদিসটা সহিহ। 1 বছর নফল নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব 1 কদমে আল্লাহ আমল নামায় দিবেন, সেই সওয়াব। তার মানে হলো তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম হয়, 1 জুমার দিনে 100 বছরের নাকি আমল নামায় উঠবে, 100 বছরের গুনাহকে আল্লাহ মিটাইয়া দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন কোন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন দিন দিয়েছেন? আর ইহুদিদের ছিল শনিবার। আব্দুল ইবনে সালাম পূর্বের অভ্যাস অনুযায়ী শনিবারকে একটু সম্মান করত। আর ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। কিসের গোশত? উটের গোশত। কিন্তু ইসলামে হালাল না হারাম? হালাল। ইসলামে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল ইবনে সালাম বলছে, হে রাসূল, আমি ভালো করে জানি ইসলামে উটের গোশত খাওয়া হালাল, আমিও হালাল মনে করি, হারাম মনে করি না, কিন্তু পুরানো অভ্যাস অনুযায়ী হালাল মনে করার পরেও আমি খেতে চাই না। এই কারণে আল্লাহ এই মাত্র 2টি কারণে ধমক দেয়া বললেন, খবরদার, ইসলামে যেহেতু উটের গোশত হালাল করা হয়েছে, পূর্বের অভ্যাস অনুযায়ী এটাকে বাদ দেওয়া যাবে না। অসুস্থতার কারণে, রোগের কারণে তুমি গোশত না খাও, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মুসা নবীর শরীয়তের কারণে উটের গোশত ছেড়ে দিবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। কথা বুঝতেছেন কিনা? তোমার ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, তুমি গরুর গোশত না খাও, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অন্য ধর্মের ফিতির কারণে তুমি গরুর গোশত ভালোবাসবা না, গরু কুরবানি দিতে পারবে না। গরু কুরবানি দিলে অন্য ধর্মের প্রতি তোমার অশ্রদ্ধা হয়, এটা ইসলাম কখনো মেনে নিতে পারবে না। ভিন্ন ধর্মের কারণে শরীয়তে মুহাম্মদের কোন জিনিসকে অবজ্ঞা করা হবে, এটার কোনো সুযোগ নাই। কেমন সাহাবীদেরকে আল্লাহ ধমক দিলেন, শনিবারকে সম্মান করে আর উটের গোশত খায় না, আল্লাহ ধমক দিয়ে দিলেন, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যা আসছে তা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে অন্য কোন ধর্মের বিধিবিধান মানা, এতক্ষণ তো যে কইছেন, এবার আপনাদেরকে ধরতেছে। এই যে খেলা আসছে, কি আসছে? এই খেলা শব্দ নিয়ে তো এখন কত মুসিবত। কয় খেলা হবে, এটা আর যাই হোক রাজনৈতিক ভাষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি একটা আদর্শ, ঠিক কিনা বলেন? এখন
আর্জেন্টিনার ব্রাজিল খেলতেছে না? আমার দেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হলো। এই দেশের পতাকাও যুবকরা এত উড়ায় না, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যত উড়ায়। ভোট ডিম বিক্রি করে পয়সা দিয়ে পতাকা উড়াইতে গেছে, বউ ঝাড়ু নিয়ে দৌড়ান শুরু করছে। বগুড়াতে দেখলাম যে ব্রাজিল গ্রেপ্তার হয়েছে। আরে বাবা, বাংলাদেশে ব্রাজিল গ্রেপ্তার হয়েছে মানে কি? দেখলাম এক মামলার 22 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী, ওরে পুলিশে পাইয়া গ্রেপ্তার করছে। পত্রিকার শিরোনাম যে ব্রাজিল গ্রেপ্তার। আর তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো। দক্ষিণ আমেরিকার একটা সবচেয়ে বড় দেশ হলো আর্জেন্টিনা। সেই দেশে আজান দেওয়া নিষিদ্ধ। কি নিষিদ্ধ? আজান দেওয়া নিষিদ্ধ। 4,45,00,000 লোক ওই দেশে বসবাস করে। এর ভিতরে 91% হলো খ্রিস্টান, রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান। 91% লোক বসবাস করে, 3% ইহুদি, 2% হলো মুসলমান। বিশাল বড় দেশ। সেই দেশের অর্ধেক ম্যানুফ্যাকচারিং থেকে তাদের 25% রেমিটেন্স আসে। খ্রিস্টানদের দেশ, রাষ্ট্র ধর্ম খ্রিস্টান। যেই দেশের পতাকা তুমি তোমার দেশে টানাও, অথচ সেই দেশের জাতীয় খেলা কিন্তু ফুটবল না। বুঝতেছেন নি কথা? আর্জেন্টিনার জাতীয় খেলা হচ্ছে ফাতো। কি? আমার দেশের জাতীয় খেলার নাম কি? হ্যাঁ, হাডুডু। খেলছেন নি? ছোটবেলায় খেলছেন, ঠ্যাং টাইনা ধরে না, এর নাম হাডুডু। কিন্তু যেই দেশের কথা বলছে আর্জেন্টিনা, সেই দেশের জাতীয় খেলার নাম হলো ফাতো। এটা ঘোড়ার উপরে দাঁড়িয়ে বৈশা বৈশা খেলতে হয়, কম্বিনেশন মার্ক খেলা। সারা পৃথিবীতে তারা খেলার ফুটবলে পরিচিত। 1978 সালে তারা একবার বিশ্বকাপ ফুটবল জিতেছে, 1986 সালে বিশ্বকাপ ফুটবল জিতেছে। আমার দেশের এমন কোন যুবক নাই মেসি আর ম্যারাডোনার নাম না জানে। কথা কোন ঠিক কিনা? অনেকে হয়তো বা 5 জন সাহাবীর নাম বলতে পারবে না, কিন্তু ম্যারাডোনারে ভালো করেই চিনে। যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য তুমি সমর্থন দিচ্ছ, ওদের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা পর্যন্ত যাচ্ছে। মিছিল করতেছো, মিটিং করতেছো, আবার দাবি করতেছো তো তুমি ইসলামে আসো। অমুসলিমদের কৃষ্টি কালচারকে সমর্থন করে ইসলামে থাকার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম শনিবারকে সম্মান করে, আল্লাহ ওইটা মানে না। আর তুমি অন্য দেশকে ভালোবাসতে গিয়া, তুমি পতাকা লাগাতে গিয়া জীবন শেষ করে দিচ্ছ। তুমি মনে করতেছো তুমি ইসলামে আসো। কথা বুঝেন কিনা আমার প্রিয় সুদীপ? কাফের মুশরিকদের কোন রীতিনীতি ইসলাম পছন্দ? আপনারা বলতে পারেন হুজুর যুবকদেরকে তো বললেন আমরা তো আর পতাকা টানাই না। কথা বুঝেন না? এই খেলা নিয়ে বাজি ধরা হয়, এরকম আছে না নাই? খেলা ধরতে গিয়ে মিছিল হয়, মিটিং হয়, পয়সা খরচ হয়, একটার প্রতি ইসলামের কোনো সমর্থন? আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বললেন ও সাহাবীরা খবরদার, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান।